গোঘাট তৃণমূল এবং বিজেপির ভিন্ন সময়ে একই স্থানে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন। সারা দেশ জুড়ে আজ ভারতীয় সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছেন। সেই মতোই আজ গোঘাট তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে দুটি ভিন্ন সময়ে দুই রাজনৈতিক দল বেঙ্গাই চৌমাথায় বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করেন। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ বর্ণময় ছিল। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং বাদ্যযন্ত্রের চমৎকার সঙ্গীতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি পালন করেন গোঘাট তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত, এছাড়াও প্রদীপ রায়, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বাসুদেব মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অপরদিকে গোঘাট বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, অরূপকান্তি দিগার সহ বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিনে সংবিধান সম্পর্কে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সংবিধান রক্ষার সম্পর্কে কি বলছেন চলুন শোনাবো বিস্তারিত। হুগলির গোঘাটের বেঙ্গাই থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। আজ আমরা একজন মহান মানুষের জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। ডক্টর ভীমরাও আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে প্রণয়ন করেছিলেন এবং এর সাথে সাথে ভারতবর্ষের তপশিলি, আদিবাসী, দলিত সমাজের নিম্নবর্তী মানুষের সমাজের যে অধিকার, সেই অধিকারটাকে সুনিশ্চিত করেছিলেন। তাই আজকে তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাই গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার সাথে সাথে ধিক্কার জানাই একটা সাম্প্রদায়িক শক্তিকে। আমরা দেখতে পাচ্ছি সেই সাম্প্রদায়িক শক্তি, যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে সংসদের মধ্যে কটূক্তি করেছিলেন। সেই বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাকারী দল, তারা আজকে ভীমরাও আম্বেদকরকে সম্মান জানানোর প্রচেষ্টা করছে। ওই মূর্খগুলো যারা দিন রাত দলিত সমাজকে, আদিবাসী সমাজকে, SC/ST সমাজকে যাদের উপরে অত্যাচার করে আসছে এবং আম্বেদকর সাহেবকে নিয়ে নানা রকমের কুমন্তব্য এবং তাকে অপমান করে যাচ্ছে, আজকে লোক দেখানোর জন্য এলাকায় এলাকায় তারাও বেরিয়েছে। ওই সাম্প্রদায়িক দলকে বলবো, বি.আর. ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর অধিকার তোমাদের নেই, কারণ তোমরা তাকে সংসদের মধ্যে অপমান করেছো। তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই মূর্খ অমিত শাহ তাকে সংসদে অপমান করেছে। তাকে শ্রদ্ধা নিবেদন করার অধিকার এই ভারতবর্ষের মানুষ তোমাদের হাত থেকে কেড়ে নেবে আগামী দিনে। আজকের দিনে দাঁড়িয়ে যেমন এই মহান মানুষকে শ্রদ্ধার্ঘ্য জানাবো, তেমন বিজেপি ওই সাম্প্রদায়িক দলকে ধিক্কার জানাবো, অমিত শাহকে ধিক্কার জানাবো, প্রধানমন্ত্রী মোদীকে ধিক্কার জানাবো। আপনার নাম? সঞ্জয় খান, সভাপতি সংখ্যালঘু সেল, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। দেখুন, আজকে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরজির ১৩৪তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে গোঘাট বিধানসভার বেঙ্গাই মোড় মাথায় যে আম্বেদকরের যে মূর্তি আছে, সেখানে আমরা পরিষ্কার করে মাল্যদানের মাধ্যমে সংবিধান পাঠ করে আমরা এই কর্মসূচি পালন করেছি। কারণ উনি সংবিধানে যা লিখে গেছে, আজকে পশ্চিমবঙ্গে তার সংকট দেখা যাচ্ছে। তো এই সংবিধানকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ চলুক, এটাই আমাদের দাবি। তো আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংবিধান সংকটে আছে। তো তার জন্য আমরা পশ্চিমবঙ্গে নির্দিষ্ট একটা দাবিও জানিয়েছি। আজকের এই কর্মসূচিতে আমাদের মধ্যে যারা উপস্থিত আছে, আমাদের লোকসভার প্রার্থী অরূপদা, 4 জন মণ্ডল সভাপতি আছে। এই মণ্ডলের সভাপতি প্রশান্ত পাল, পার্শ্ববর্তী আরও 3টে মণ্ডল সভাপতি রাজু রানা, সুপর্ণা ধুল এবং তমাল সহ আমাদের এখানে উপস্থিত আছে। বাকি কার্যকর্তারা সবাই আছে, পঙ্কজ, সমিতদা থেকে শুরু করে আমাদের সত্যদা আছে। তো এই কর্মসূচি শুধু আজকে বেঙ্গাই মোড়ে নয়, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে। পুরসুরাতেও আমাদের 4টে মণ্ডল আছে, 4টে মণ্ডলের মেন পয়েন্টে স্বচ্ছ ভারত এবং এই কর্মসূচি পালন হচ্ছে। বিকালে যাব সেখানে। তো উদ্দেশ্য একটাই, যে যারা তফসিলি জাতিকে নিয়ে ছেলে খেলা করে, এক। দ্বিতীয় হচ্ছে সংবিধানকে যারা মান্যতা দেয় না, তাদের কাছে একটা বার্তা, এবং আমরা যে সংবিধান মেনে চলি সেটা কেন্দ্রীয় সরকার বারবার সেটাকে দেখাচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেটা মানতে চায় না, তারা সংবিধান বিরোধী কাজ করছে। কর্মসূচি না, এটা আমরা প্রতিবারই করি এবং এবার এটা আরো বেশি করে হচ্ছে, পরে পরে এটা বাড়বে। দেখুন, বি.আর. আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণেতা, অতএব ওনার জন্মদিন তো আমরা প্রতি বছরই পালন করি। এই বছর আরো সমারোহের পালন করছি, কারণ বাংলাতে সংবিধান বিরোধী বহু কাজ